মেয়েদের জীবনটাই একটু অন্যরকম। সারা জীবন উৎসর্গ করলেও দিন শেষে কারোরই মন ভরাতে পারে না, না স্বামীর, না সন্তানের, আর না অন্য কারো। অথচ এই মেয়েরাই সারা জীবনটা শেষ করে দেয় স্বামী, সন্তান আর সংসারের পিছনে। অনেক সময় মনে হয় সব কিছু আমার, আর সব কিছু আমার হলেও আমি কারোরই না। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। সকালের নাস্তায় মাহিরের জন্য এই পিঠা তৈরি করে দিয়েছি। আজকে ভাবছিলাম যে কোনো নাস্তা তৈরি করব না, চিড়া ধুয়ে রেখেছি, চিড়া আর দই এটা দিয়ে সকালের নাস্তাটা সেরে ফেলবো। কিন্তু মাহির হলো ওগুলো খাবে না, সে বলল যে মা শর্টকাট কি তৈরি করা যায় সেটা একটু তৈরি করে দাও। তো এই যে ওর জন্য এই শর্টকাট নাস্তাটা তৈরি করে দিয়েছি। ডিম, দুধ, চিনি সব কিছু গুলিয়ে একটু পেঁয়াজ কুচিও দিয়েছি, তারপরে পিঠার মতো ভেজে দিয়েছি। যতই শরীর খারাপ হোক না কেন সংসারের কাজগুলো তো করে যেতেই হয় আমাদের মেয়েদেরকে। যদি হেল্পিং হ্যান্ড থাকে দেখা যায় যে 2-3টা কাজ করে দিয়ে যায়, তারপরে বাকি কাজগুলো তো নিজেকেই করতে হয়, তাই না? আর পরিবারের সদস্যরা দেখা যায় যে অন্যদের হাতের রান্নাবান্না খেতেও চায় না। তো এই জন্য আমরা মেয়েরা সংসারের প্রতি সব সময় দায়িত্ব পালন করে থাকি। যদি শরীর খারাপও হয় তারপরেও কিন্তু আমরা এই দায়িত্ব থেকে ছুটি পাই না, আর নিজের কাছেই খারাপ লাগে। নিজের চোখে দেখে সহ্য হয় না যে এই কাজগুলো পড়ে আছে। তো এগুলো যতক্ষণে গুছিয়ে না রাখতে পারি ততক্ষণে শান্তি হয় না। আমরা প্রতিটা মানুষই স্বপ্ন দেখি যে আমাদের সুন্দর একটা ঘর হবে, সবসময় সেই ঘরে শান্তি থাকবে, ঘরটা থাকবে সাজানো গোছানো। তো সব সময় তো সব স্বপ্ন পূরণ হয় না, তাই না? সব সময় যদি সব স্বপ্ন পূরণ হতো, সব আশা পূরণ হতো, তাহলে তো আমরা আল্লাহকে ডাকতাম না। তো সেই জন্যই দেখা যায় যে আল্লাহ অনেক কিছুই অপূর্ণ রেখেছে আমাদের জীবনে। তবে এটা তো সত্যি কথাই যে প্রতিটা মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। আমরা যে যে অবস্থানেই থাকি না কেন আল্লাহর শুকরিয়া আদায় করতেই হবে। আল্লাহ আমাদের যা রেখেছেন তাতে আলহামদুলিল্লাহ। আমাদের সবচেয়ে শান্তির জিনিসটা হলো শরীরটা সুস্থ থাকা। শরীর যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই খারাপ লাগে না। শরীর সুস্থ না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো সবচেয়ে বড় কথা হলো শরীরটা সুস্থ থাকা। এজন্যই তো বলে স্বাস্থ্যই সকল সুখের মূল, স্বাস্থ্যই হলো সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে, স্বাস্থ্য যদি খারাপ থাকে, তাহলে কিন্তু দুনিয়ার কোনো শান্তি লাগে না। এজন্য প্রতিটা মুহূর্তেই আল্লাহর কাছে চাই যে আল্লাহ যেন সবসময় শরীরগতভাবে সুস্থ রাখেন। আমি কেন, আমার আশেপাশে যারা আছেন, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবাইকে যেন আল্লাহ শরীরগত সুস্থ রাখেন, ভালো রাখেন। টাকা পয়সা, ধন সম্পদ এগুলো হলো এই আছে এই নাই, এটা নিয়ে দুঃখ করার কিছুই নেই। আমাদের জীবনে দুঃখ কষ্ট ওঠা পড়া এগুলো তো থাকবেই, কিন্তু শরীর যদি সুস্থ থাকে তাহলে আর কোনো কিছুতেই খারাপ লাগে না। শরীর সুস্থ থাকলে আমি যে কোনো একটা কাজ করতে পারি বা পরিশ্রম করে একটা পর্যায়ে যেতে পারি, উন্নতির দিকে আগাতে পারি। শরীর যদি সুস্থ না থাকে তাহলে তো আর কোনো কিছুই করা সম্ভব হয় না। হসপিটালে যখন যাই, আমরা যখন দেখি অনেক রোগীরা কত কষ্ট পাচ্ছে, রোগীরা কত অসহায় অবস্থায় পড়ে আছে হসপিটালে, তাদেরকে দেখলে তো অনেক বেশি খারাপ লাগে। তো তখন আমি কিন্তু এগুলো দেখলে আমার কাছে এটাই মনে হয় যে না, আল্লাহ আমাকে তো তার থেকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ যেন এভাবেই আমাকে সুস্থ রাখেন। তো বন্ধুরা, সকালের নাস্তা খাওয়ার পর কিন্তু আমি সংসারের কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। এগুলো তো প্রতিদিনই করি আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমার কাছে মনে হয় যে ঘরবাড়ি পরিষ্কার করা এবং ঘরবাড়ি গুছানো এর কোনো শেষ নেই, কারণ এই কাজটা প্রতিদিনই করতে হয়। তো সামনে যেহেতু ঈদ, তো
তো ঈদ উপলক্ষে ঘরের সব কিছুই পরিষ্কার করছি একটু একটু করে। আসলে যে কোনো একটা অনুষ্ঠানের আগে, উৎসবের আগে ঘরবাড়ি পরিষ্কার করা, ঘরবাড়ি গুছিয়ে রাখা, এটা কিন্তু আমরা প্রতিটা মেয়েই করে থাকি সব সময়ের জন্যই। এটা আমাদের কাছে একটা ভালো লাগার কাজ। ঘরবাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, চকচকে থাকবে। ঈদের সময় দেখা যায় মেহমান আসে, তো মেহমান এসে যদি দেখে ঘরবাড়ি একদম নোংরা, ঘরবাড়ি অগোছালো, তখন কিন্তু নিজের কাছেই অনেক বেশি খারাপ লাগে। তো সেজন্যই সব কিছু মিলিয়ে আর কি কোনো একটা অনুষ্ঠানের আগে, অকেশনের আগে আমরা ঘরবাড়ি পরিষ্কার করি, ঘরবাড়ি গুছিয়ে রাখি, নতুন করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করি। তো এই যে দেখুন মায়ের দেওয়া ভালোবাসা, মা হলো বাড়ি থেকে কাঁঠাল দিয়েছিল, তো আজকে অলস ব্যক্তিকে দিয়ে কাঁঠাল ভেঙেছি। তো আপনাদের ভাইয়া হচ্ছে ভীষণ পরিমাণে অলস, সে কখনো কাঁঠাল এভাবে ভেঙে খায় না। যদি তাকে রেডি করে দেই সামনে তখন একটু খায়, না হয়তো খায় না। তো আজকে বললাম যে আমার শরীরটা তো একটু খারাপ, তো নিজেই এগুলো বের করে নিয়েছে কাঁঠাল। তো কাঁঠাল খাওয়া শেষ করে এই তো রান্না বান্না করতে চলে এসেছি। আর অনেক দিন ধরেই আমার একটু এই যে কচুরলতি খেতে মন চেয়েছিল, তো আজকে বাজার থেকে কচুরলতি আনা হয়েছে, তো সেগুলোই রান্না করছি। তা আমি যেভাবে রান্না করছি সেটা একটু শেয়ার করছি আপনাদের সাথে। তো কচুরলতিকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ আর রসুন বাটা দিয়েছি আর চিংড়ি মাছ, আর সেই সাথে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু কাঁচামরিচ চেরাও দিব এর মধ্যে। তো ভালো করে এই মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এবারে এর সাথে দিয়ে দেব তেল, লবণ, অন্যান্য সব মশলা দিয়ে আর কি হাতে ভালো করে মেখে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি এই রান্নাটা বসিয়ে দেব। তারপর একদম পানিটা টেনে যখন সিদ্ধ হবে তখন নামিয়ে ফেলব। তা আগে তো দেখতাম যে আমার মা এই যে কলা পাতায় এগুলো রান্না করত, তো কলা পাতা আমাদের এখানে কোথায় পাবো, সেজন্যই এইভাবেই রান্না করছি। যাদের কলা পাতার ব্যবস্থা নাই তারা তো পাতিলে এইভাবে করেই রান্না করে। তো আমি আর কি এই যে মাখিয়ে রান্না করি, তো এইভাবে রান্না করলে কিন্তু রান্নাটা একদম সহজভাবেও হয় আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। তো এখানে কয়েক টুকরা তেঁতুল দিয়ে দিয়েছি যাতে করে গলা না চুলকায়, কচুতেও অনেক সময় গলা চুলকায়। তো এই কচুরলতিটা অনেক ভালো ছিল, একটু গলা চুলকায়নি। আর যেহেতু আমি তেঁতুল দিয়েছি তার কারণেও না, একটু টকটক লাগছে, খেতে বেশ ভালোই লাগছে। তো এইভাবে হাতে মেখে সব মশলা দিয়ে যদি রান্নাটা করা হয় একটু ননস্টিক ফ্রাই প্যানে, তাহলে কিন্তু এই কচুরলতিটা বেশ সুন্দরভাবে রান্না করা যায়। তো এই যে আমি মাঝে মাঝে একটু ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছি। তো আজকে হলো শাক রান্না করব, আর সেই সাথে এই তো কচুরলতি রান্না করছি আর একটু করলা ভাজি করব। তো এগুলোই আজকের রান্না বান্না। তবে মাছ মাংসর চেয়ে এই খাবারগুলো তৃপ্তি সহকারে খাওয়া যায়। আমরা তো সবাই খুব মজা করেই খেয়েছি, শুধু মাহির শাক সবজি এগুলো খেতে চায় না, ওকে নিয়ে একটু সমস্যা হয়। তারপরে একটু একটু করে এই শাকসবজি খাওয়া শেখানোর দরকার। তো চেষ্টা করছি যে আজকে তো অন্য কিছু রান্না করে নিই, মাংস রান্না করে নিই, তো শাকসবজি খেতে হবে। তো এই বলে বলে আর কি ওকে একটু খাওয়ানোর চেষ্টা করি। তো এই যে আমার কচুরলতি রান্নাটা কিন্তু হয়ে গেছে সুন্দরভাবে। তারপরে এই তো পাশের চুলায় এই করলা ভাজি বসিয়ে দিয়েছি। তো এই করলা ভাজিতে আমি কিন্তু মাছ দিয়েছি, মানে মাছের ডিম দিয়েছি। মাছের ডিম দিয়ে করলা ভাজি করলে আসলেই অনেক বেশি ভালো লাগে খেতে। তো ডিটেলসে আর রান্নাবান্না শেয়ার করলাম না। এই শাকসবজির সাথে কিন্তু মাছ আনা হয়েছিল বাজার থেকে, তো মাছও কুটে নিয়েছি। শরীর খারাপ হলেও সংসারের কাছ থেকে আমাদের মেয়েদের কোনো ছুটি নেই, এটাই বাস্তবতা। তো সব কিছু মোটামুটি গুছগাছ করে রান্না বসিয়ে দিয়েছি। একদিকে মাছ কাটাকাটি করেছি, তো সেগুলো আর শেয়ার করলাম না। তো মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে আবার ফ্রিজে রেখে দিয়েছি। আর এই তো করলা ভাজিটা বসিয়ে দিয়েছি, ডাঁটা শাক দিয়ে আর কি কাঁঠালের বিচি দিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে।
তো বন্ধুরা, এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে পারেন। আর আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও বানাতে। আর যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। আর যারা অলরেডি সবসময় আমাকে সাপোর্ট করছেন, আমার পাশে আছেন, সবার প্রতি মন থেকে অনেক অনেক দোয়া রইল। আর সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তো আজকের রান্নাবান্না এই তো 2টা রান্না হয়ে গেছে, আর শাকটাও পরে রান্না করে নিয়েছি ক্যামেরার পিছনে। তো রান্নাবান্না শেষ করে এই তো টেবিলে সব রেডি করে দিয়েছি। অন্যান্য রান্নাঘরের যে কাজ সেগুলো গুছিয়ে নিয়ে গোসল করে নামাজ সেরে খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা, সকাল থেকে দুপুর পর্যন্ত আমার কাজের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কথা ও কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।